প্রত্যেক বছর মিড টার্ম এক্সামের পরে দেখা যায় একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু টিচার থেকে শিফট করে, অর্থাৎ এক টিচার থেকে আরেক টিচারের কাছে পড়তে যায়। এটা অন্যতম বড় কারণ হচ্ছে তারা রিয়েলাইজ করে যে আসলে তারা যেমন টিচার চাচ্ছেন তারা হয়তো সেরকম টিচার পাচ্ছেন না। আমি সবসময় বিশ্বাস করি আসলে টিচার কখনো খারাপ হয় না, স্টুডেন্টও খারাপ হয় না, টিচার স্টুডেন্টের কম্বিনেশন খারাপ হতে পারে। সো ফর এক্সাম্পল, কোন একটা স্টুডেন্ট হয়তো আমার কাছে পড়তে ভালো লাগে না, কারণ আমি ক্লাসে অনেক মজা করি, আমি ক্লাসে মজার ফাঁকে ফাঁকে পড়াই, সো আমি খুব বোরিং ক্লাস নিব না। হয়তো এমন একটা স্টুডেন্ট যে কিনা সারাক্ষণ পড়তেই চায়, তার তো মনে হবে আরে ধুর, এই লোকটা তো আসলে কিছু সময় নষ্ট করছে ক্লাসে, আমার আসলে তার ক্লাস ভালো লাগছে না। আবার এমন অনেক স্টুডেন্ট থাকতে পারে যাদের কাছে মনে হয় যে না, আমার আসলে এত বোরিং জিনিস পছন্দ না, আই ওয়ান্ট দ্য ক্লাসেস টু বি ফান, যে আমি যাবো, পড়বো এবং একই সাথে আমি শিখে অনেক কিছু চলে আসবো, মজাও করবো। সো এক একজন টিচারের আসলে ডেলিভারি স্টাইল এক এক রকম, এক একজন টিচারের পড়ানোর প্রসেস এক এক রকম। আর ক্লাসে প্রেজেন্টেশন যেরকমই হোক না কেন, টিচারের কয়েকটা কোয়ালিটি তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যে কোয়ালিটিগুলো তুমি যদি না দেখো তাহলে ওই টিচারের কাছে পড়াটা তোমার কাছে ভুল হতে পারে। আমি আজকে 4টা কোয়ালিটির কথা বলবো, যে 4টা কোয়ালিটি তুমি যদি একজন টিচারের মধ্যে দেখো তাহলে অবশ্যই সেই টিচার তোমাকে বেশ ভালোভাবে হেল্প করতে পারবে। প্রথম যে কোয়ালিটিটার কথা আমি বলবো সেটা হচ্ছে এমপ্যাথি। একজন টিচারকে অনেক বেশি এমপ্যাথেটিক হতে হবে। এখন এমপ্যাথেটিক মানে কি? মানে মনে করো তুমি একজন স্টুডেন্ট যে কিনা দুর্বল। এখন তুমি যদি একজন দুর্বল স্টুডেন্ট হও, অফকোর্স তুমি একটা পড়া বুঝতে তোমার সময় লাগবে। এখন আমাকে তুমি যদি প্রশ্ন করার পর আমি রাগ হয়ে যাই যে তুমি কেন বারবার প্রশ্ন করছো, বা তুমি কেন বুঝছো না, তুমি কেন বোকা, তাহলে কিন্তু তুমি আর প্রশ্ন করতে পারবা না। আমার একটা সেফ স্পেস বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে তুমি বারবার আমাকে প্রশ্ন করতে দ্বিধা করবা না। আমার স্টুডেন্টদের সাথে আসলে সত্যি কথা বলতে আমার সম্পর্কটা এই জন্যই ভালো। আমি ওর সাথে অনেক ফ্রেন্ডলি হই একটাই কারণে, যেন ওরা কখনো এটা ফিল না করে যে আচ্ছা আমি তো আসলে হচ্ছে যে ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে যে লজ্জা পাচ্ছি। আমাকে অনেক সময় গার্ডিয়ানরা ফোন দিয়ে বলে যে আমার ছেলেটা একটু লাজুক, অথচ তার ছেলে হচ্ছে ক্লাসে সবচেয়ে বেশি দুষ্টুমি করে। বিশ্বাস করেন আন্টি, আপনি জানেন না, আপনার ছেলে অনেক জ্বালায় ক্লাসে। বাট এই কথাটা বলার একটাই কারণ যে ওরা হয়তো বা বাসায় এক্সপ্রেসিভ না হলেও আমার কাছে এক্সপ্রেস করতে ভয় পায় না, চিন্তা করে না যে না আচ্ছা আমি যদি লোকটাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করি সে হচ্ছে আবার রেগে যাবে। আমি বলছি না এটা ডিসঅ্যাডভান্টেজ, মানে এটাকে আপনি এখন হচ্ছে যে এক্সপ্লয়েট করবেন, বাট আপনার টিচারের মধ্যে ন্যূনতম এমপ্যাথি থাকতে হবে, অনেক ধৈর্যশীল হতে হবে টিচারকে। যদি আপনার টিচার একটু বারবার রেগে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, দেন প্রবাবলি আপনি তার কাছে খুলে প্রশ্নগুলো করতে পারবেন না। সো চুজ আ টিচার হু ইজ ভেরি এমপ্যাথেটিক টু ইউ। নাম্বার 2, চুজ আ টিচার যে কিনা অ্যাডমিশন প্লাস একাডেমিক দুটোই পড়াতে পারেন। এবং এটা কলেজের টিচারও হতে পারে, এটা ফ্রিল্যান্স টিচারও হতে পারে, এটা কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির মানুষজন হতে পারে, যে কিছুই হতে পারে। এমন না যে হচ্ছে একজন কলেজের টিচার আসলে অ্যাডমিশনের পড়াটা পড়াতে পারেন না, বা এমনও না যে জাস্ট বিকজ হচ্ছে যে আমি বুয়েটে পড়েছি বলে হচ্ছে যে আমি একাডেমিক ভালো পড়াতে পারবো না, জাস্ট অ্যাডমিশনটাই ভালো পড়াবো। সমাজে বেশ কিছু মিথ আছে। ইন রিয়ালিটি একাডেমিক এবং অ্যাডমিশন দুটোই কিন্তু আসলে দিন শেষে একই কনটেক্সটের উপরে পড়া। হাউএভার ডিফারেন্সটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নে। অ্যাডমিশনের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট, একাডেমিকের কোয়েশ্চেন প্যাটার্ন, অ্যাপ্রোচ এবং সোর্সিং গুলো ডিফারেন্ট। সো এই জিনিসগুলো জানতে হয়, একজন টিচার হিসেবে এই জিনিসগুলোর এখানে ঘাটাঘাটি করতে হয় যে আসলে ম্যাথটা কোথা থেকে এসেছে, ম্যাথের প্যাটার্নটা কি, বিকজ ওইটা স্টুডেন্ট করবে না। সো একজন টিচার যে কিনা অ্যাডমিশন একাডেমিক দুটোই পড়ায়, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ও কিন্তু আপনাকে সবসময় একটা ভালো গাইডলাইন দিতে পারবে যে আচ্ছা কিভাবে কোনটার পরে কতটুকু পড়তে হবে, বা অ্যাডমিশনটার পড়াটা তুমি এখন থেকে কিভাবে পড়তে পারো, বা একাডেমিক পড়ানোর সময় তোমাকে অ্যাডমিশনের 2টা ট্রিক শিখাই দিল। এই জিনিসগুলো লং রানে অনেক কাজে লাগে, কারণ তুমি অন্য স্টুডেন্ট থেকে অনেকখানি আগায় থাকো, কারণ তুমি আগে থেকে অ্যাডমিশনের টিপস এন্ড ট্রিক্স গুলো জানো। সো অ্যাডমিশন এবং একাডেমিক দুটোই পড়াতে পারে এমন টিচারকে চুজ করা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। নাম্বার 3, অনেক গুছিয়ে পড়ায়, যেটাকে আমরা বলি হচ্ছে যে স্ট্রাকচার্ড। আমি মনে করি আমার টিচার হিসেবে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বা ইউএসপি হচ্ছে আমি স্ট্রাকচার্ড। আমি যেটাও জানি আমার টিচার হিসেবে ডিসঅ্যাডভান্টেজ কি, এখন হচ্ছে মার্কেটিং এর জন্য ভালোটা বলতেছি, বাট আমি অনেক স্ট্রাকচার্ড ওয়েতে পড়াই। এটার কারণ হচ্ছে যে কোনো একটা লেকচার দেওয়ার আগে আমি অলরেডি জানি ওই লেকচারে আমি এক্স্যাক্টলি কতটুকু পড়াবো, কোন যোগটা মারবো, কিভাবে বলবো, কাকে উদাহরণ হিসেবে ইউজ করব, যেন স্টুডেন্ট সেটাকে ভালোভাবে বুঝতে পারে। এটাকে আমি অনেক ট্রায়াল অ্যান্ড এরর করে 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 এই পর্যায়ে এসেছি। অর্থাৎ বলতে পারেন আমার প্রথম দিককার ব্যাচগুলোকে আমি গিনিপিগ এক্সপেরিমেন্ট হিসেবে ইউজ করেছি, তারপরে আমি বুঝতে পেরেছি আচ্ছা এইভাবে পড়াতে হবে। এটা কারণে দেখা যায় একজন ওয়েল স্ট্রাকচার্ড টিচার যদি থাকে তাহলে আপনার নোট খাতার অনেক সুন্দরভাবে গোছানো থাকবে, আপনি জানবেন এক্স্যাক্টলি কি পড়তে হবে, এবং আপনি বুঝবেন যে ওই লোকটা আসলে কোয়েশ্চেন অ্যানালিসিস করেছে বলে আপনাকে
বেটার ওয়েতে এডুকেট করতে পারছে যে আসলে এক্সাম হলে আপনার কি ধরনের কোশ্চেন আসতে পারে। আপনি যদি একজন স্ট্রাকচার টিচারের কাছে পড়েন, এগুলো অনেক বড় একটা অ্যাডভান্টেজ, এবং এই জিনিসটা হচ্ছে আমি সবসময় ফলো করার চেষ্টা করি। এবং আমার এই স্ট্রাকচার্ড মানে কন্টেন্ট গুলো অফকোর্স আমি সব সাবজেক্ট পড়াতে পারি না, যেমন আমি কেমিস্ট্রি পড়াতে পারবো না, আমি হয়তো বা বায়োলজি পড়াতে পারবো না। আমি আমার এই ফিলসফিটাকে ইউজ করে আমার টিমের সাথে বসে আমি বেশ কিছু বই লঞ্চ করেছি, যেগুলো আপনারা অনেকগুলো দেখেছেন। যেমন এটা হচ্ছে একটু পদার্থ একটু অঙ্ক সিরিজ, যেটা হচ্ছে গাণিতিক পদার্থ বিজ্ঞানের সিরিজ। আপনারা যারা গাণিতিক পদার্থ নিয়ে অর্থাৎ ফিজিক্সের ম্যাথ নিয়ে স্ট্রাগল করেন, তারা কিন্তু এই বই থেকে একদম ডিরেক্টলি খুব স্বল্প সংখ্যক ম্যাথ করে সিরিয়ালি সবগুলো ম্যাথ করে ফেলতে পারবেন। যেমন নিউটনের বলবিদ্যা আমি টোটাল 120 থেকে 30টা ম্যাথ দিয়েছি, তার মধ্যে অ্যাডমিশন পর্যন্ত সব টাইপের ম্যাথই কভার করা আছে। ইনফ্যাক্ট উল্টাপাল্টা অনেক কঠিন ম্যাথ দেওয়া আছে আপনার মগজ ধুলাই করার জন্য। এছাড়া টাইপ ওয়াইজ এমসিকিউ, অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব কোয়েশ্চেন ব্যাংক, এবং আপনাদের বিগত বছরের কিন্তু বোর্ডের কোয়েশ্চেন সলিউশন সহ দেওয়া আছে। এটার পাশাপাশি আপনারা অলরেডি দেখেছেন যে আমার কেমিস্ট্রি ইংলিশ ভার্সন বইটাও বের হয়ে গেছে, তারপরে বাংলা ভার্সনের তো বই আগে কেমিস্ট্রি কনসেপ্ট বুক বের হয়ে গেছিল। এই কনসেপ্ট বুক গুলো কিন্তু প্রচুর পরিমাণে এই মানে সেল হচ্ছে। আল্লাহর রহমতে আমার কেমিস্ট্রি ইংলিশ ভার্সন আমি এই মাসে লঞ্চ করেছি। আমার এই মাসে আমাকে আবার হচ্ছে যে প্রিন্টিং এ যেতে হবে। আপনাদের যাদের এই বইগুলো পছন্দ আমাদেরকে ইনবক্স করবেন, তাহলে হবে। ইনবক্স করার জন্য এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ব্যাক টু দ্য ভিডিও। স্ট্রাকচার হচ্ছে যে হতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। জিনিসটা থেকে আমি নিজে একটু দূরে সরে যাচ্ছি, সেটা হচ্ছে সে তোমার ডাউট সলভ করে দিবে। ডাউট সলভ করার জন্য সে তোমাকে অ্যাটলিস্ট এক্সট্রা একটু টাইম দিবে। অনেক সময় যেটা হয়, যেমন যে ভালো টিচার তার অনেক ব্যস্ততা থাকে, বিকজ তার অনেকগুলো ব্যাচ পড়াতে হয়, অনেক সময় সে তোমাকে সময় দিতে পারে না। এটা আমার নিজের ক্ষেত্রে ইদানিং হচ্ছে। আমি স্টিল চেষ্টা করি আমার স্টুডেন্টকে যতটুকু সম্ভব সময় দিতে। সো তার তোমাকে সময় দিতে হবে। তোমার একটা প্রবলেম হলো, তুমি যদি তার কাছে সলভ করতে না পারো তাহলে তো হলো না। এখন তুমি বলতে পারো আমি অন্য কারো কাছে সলভ করে নিব, কিন্তু অন্য কারো কাছে যদি সলভ করতে যাও সেটা সবসময় ফ্রুটফুল হয় না, বিকজ তুমি যার কাছে বুঝেছো, যার কাছ থেকে যে স্টাইলে বুঝেছো, তুমি ওইটাই এক্সপেক্ট করো তার কাছে। সো ডাউট সলভ করে দিচ্ছে কিনা এটা একটা বড় ধরনের জিনিস। যদি সে নিজে করে দিতে না পারে, জানা সে একটা স্ট্রাকচার্ড সিস্টেম রাখে যেখানে অন্য কেউ এসে তোমার ডাউটটা সলভ করে দিতে পারবে। অনলাইন অফলাইনে কিন্তু ডিফারেন্সটা এই জায়গায়। একটা অনলাইনের বাচ্চা কিন্তু আসলে দিন শেষে ডাউটটা সলভ করার সুযোগ পায় না। অফলাইনের বাচ্চাগুলো কিন্তু দিন শেষে ক্লাসের মধ্যে, ক্লাসের পরে, ক্লাসের আগে ঠিকই ডাউটগুলো সলভ করে নেয়। সো এই 4টা বৈশিষ্ট্য তুমি যদি একজন টিচারের মধ্যে পাও, তাহলে অফকোর্স তুমি তার কাছে পড়ো, এবং আমি আশা করছি যে তোমার ভালো টিচার চুজ করার মাধ্যমে তোমাদের নিজেদের সামনের লাইফেও একটা বেটার রেজাল্ট আনার চেষ্টা করতে পারবা।